ওভেনে সিদ্ধ চালের ল্যাটকা খিচুড়ির সাথে গরুর মাংস। রোজের এই ভাইরাল রেসিপিটা আমি দেখতে দেখতে খাওয়ার জন্য অধীর অস্থির ছিলাম। তো পরে আমার স্টাইলে আমি ওভেনে রান্না করলাম, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এটা কিন্তু অনেক অনেক বেশি ইয়ামি হয়েছে। পাকিস্তানি ট্রেডিশনাল আর আমার বাসায় থাকা দেশের বাইরে বসে আপনি হাতের কাছে যা আছে সেই সব জিনিসপত্র দিয়ে ওভেনে গরুর মাংসটা থেকে খিচুড়ি সব কিছু রান্না করলাম পারফেক্টলি। প্রথমে আমি 1.5 পাউন্ড পরিমাণের আস্ত গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া, একটু বড় সাইজের। আমার বাসায় যে বড় সাইজটা ছিল, যদি সম্ভব হয় এর থেকেও বড় সাইজ নিলে ভালো। গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণের রসুন কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি, এই সাইজের টমেটোর একটা টমেটো। আমি দুটো দিয়েছিলাম, বাট খাওয়ার পরে মনে হয়েছে একটা দিলে পারফেক্ট, টমেটোর পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। এরপরে 2 টিস্পুন পরিমাণের লবণ, 2 টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণের পেপার ক্রাস্ট মানে শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণের গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণের পাপরিকা আর বাটার। একটা বড় বাটার স্টিকের হাফ বাটার স্টিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মশলাটা মাখাইয়া নিচ্ছি। যেহেতু ওভেনে রান্না করব তাই হাত দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। আমি কোনো মেরিনেট করি নাই, কিচ্ছু না, ইনস্ট্যান্ট রান্না করতেছি। মাংস সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি। এবার ফয়েল দিয়ে কাভার করে ওভেনের মিডল শেলফে 450 ফারেনহিটে 45 মিনিট রান্না করব। 45 মিনিট পরে আমি ওভেন থেকে মাংসটা বের করছি। এর মধ্যে আমি কোনো নাড়াচাড়া করি নাই, বের করে 45 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি। আর আমি এখন মিট টেন্ডারাইজ ব্যবহার করব। গরুর মাংস সিদ্ধ হতে টাইম লাগে, আর মোস্টলি সবাই জানেন ওভেনের রান্নাটা তুলনামূলক একটু টাইম লাগে, তাই 1.5 টিস্পুন পরিমাণে মিট টেন্ডারাইজার দিচ্ছি। আর এই মিট টেন্ডারাইজারটা আমি ওয়ালমার্ট থেকে কিনছি, যেটা সিজলিং সহ। সিজলিং ছাড়ার টেস্টটা ভালো না, বাট সিজলিং সহ যেটা, সেটার টেস্টটা ভালো, মাংসের স্বাদ নষ্ট করে না। এরপরে 450 ফারেনহিটে আবারও 40 মিনিট আমি রান্না করছি। তো আবারও 40 মিনিট রান্নার পরে আমার মাংসটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর মাঝে বরাবরে আমি মিট টেন্ডারাইজ দেওয়ার জন্য মশলাটাও একটু ভালো করে কুক হয়েছে। এরপরে মাংসটা আলাদা করে নিচ্ছি গ্রেভি থেকে। এই গ্রেভিটা দিয়েই খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য পার বয়েল সিদ্ধ যে চালটা আছে পার বয়েল, সেটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে। আমি নিজেই রান্নার পর বুঝি নাই, রান্নার পর অনেক বেশি হয়ে গেছে, যেটা দিয়ে আপনি মোস্টলি 10 জনার সার্ভ করতে পারবেন। ফুড ইজিলি 10 জন মানুষ খেতে পারবে এই পরিমাণটা যদি আপনি মেনটেন করেন। 2 কাপ চালের জন্য সেই কাপেরই আমি মুগ ডাল নিয়েছি, আর মুসুরির আস্ত ডাল, যেটা সবুজ খোসা সহ পাওয়া যায় মুসুরির, ওই ডালটা। তা আমার বাসায় যে ডাল ছিল আমি সেটাই ব্যবহার করেছি। তা আপনাদের বাসায় যেটা ছিল ওটাই ব্যবহার করবেন 1.5 কাপ পরিমাণে। তো চাল নিয়েছিলাম 2 কাপ আর ডাল 1.5 কাপ পরিমাণ। আস্ত দুটো আলুটা আমি বলবো দিতে, দেওয়ার জন্য স্টিকি যে ভাবটা ওইটা বেশি হয়। তো এরপরে আমি মাংস রান্না করার পুরো গ্রেভিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পর্যায়ে আমি এক্সট্রা আর কোনো মশলা দিব না। আলুগুলা কেটে ছোলাটা খুলে তারপরে দিয়ে দিচ্ছি, আর রাইসগুলো ওয়াশ করে, মানে চাল ডাল ভালো করে ওয়াশ করে পুরোটাই দিয়ে দিচ্ছি। দেয়া হলে এরপরে একটু নেড়ে নিব। ওভেনে রান্না এ পর্যায়ে নাড়তে হয়। আর এই খিচুড়িটা রান্নায় যেটা সুবিধা, আপনার পানি মেপে দেওয়ার কোনো দরকার নাই। আপনি যত বেশি পানি দেন কোনো অসুবিধা নাই, পানির পরিমাণ বেশি হলে যেহেতু ল্যাটকাফ খিচুড়ি। এরপরে আমি গরম পানি, একদম গরম ফুটন্ত পানিটা দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণে চাল ডাল দিয়েছিলাম তার থেকেও 5-6 গুণ বেশি পানি দিয়েছি, গরম পানি। এরপরে ফয়েল দিয়ে ঢেকে ওভেনে রান্না করব 450 ফারেনহিটে 55 মিনিট। এই 55 মিনিটে আমি কোনো প্রকারের ওভেনে অন করি নাই,
মানে ওপেন করি নাই, নাড়াচাড়া করি নাই। 55 মিনিট পরে আমার খিচুড়ির কী অবস্থা দেখাচ্ছি। আর এরপরে মাংস যেটা ছিল সিদ্ধ হওয়া সেটা আমি ঝুড়া করে মানে হাত দিয়ে খুলে খুলে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। 55 মিনিট পরে আমি আমার খিচুড়িটা আপনাদের সাথে দেখাচ্ছি বের করে, একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর পানিটাও টেনে পারফেক্ট হয়েছে। এরপরে আমার কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হয় না। এ পর্যায়ে আপনাদের যদি পানি একটু কম হয় অ্যাড করতে পারেন, আর পানি যদি একটু বেশি হয় তো ওভেনে রাখলেই সেই পানিটাও কিন্তু সোক করে নিয়ে যাবে। তবে আমার কোনো পানি অ্যাড করতেও হয় না আর কমও হয় না, পারফেক্টলি হয়েছে। তো লবণে কম হয়েছিল যেহেতু আগে আমি অত বেশি লবণ দিই নাই। লবণ দেওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে মিট টেন্ডারাইজারেও কিন্তু বেশ ভালো পরিমাণে লবণ থাকে, তাই আমি যখন রান্নাটা প্রপার হয়েছে সে পর্যায়ে আমি লবণটা চেক করে লবণটা দিয়ে নিয়েছি। এরপরে হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে ম্যাশ করে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে এই ম্যাশটা করলে স্টিকি যে ভাব, ল্যাটকা ল্যাটকা ভাবটা চলে আসবে। ডাল আমার বেশ ভালোভাবেই সিদ্ধ হয়েছিল। এরপরে একটু নেড়ে চেড়ে যখন দেখছি পারফেক্টলি ল্যাটকা হয়েছে, আর পানিটা আমি বলতেছি যেহেতু আমি আন্দাজে দিয়েছি আমার পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ, একটু 19-20 হলেও অসুবিধা নাই। এরপরে আমি ঝুরা মাংসটার অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি, আর অর্ধেক দিয়ে আমি বাগার দিব। অর্ধেক মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছু মশলা ব্যবহার করব, আর একটা স্টিক বাটারের যে বাকি অংশটা ছিল হাফ সেটা দিয়ে দিচ্ছি, আর ঘি দিয়ে দিচ্ছি। বাটার আর ঘি কেউ চাইলে এই পর্যায়ে 100% ঘিও ব্যবহার করতে পারেন। আমি বাটার আর ঘিটা মিক্স করে ব্যবহার করেছি। আর গরম মশলার গুঁড়া দিব এ পর্যায়ে 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। আমি কিন্তু এটা আসলে আমার স্টাইলে রান্না করতে এসেছি, যদিও আমি দেখে পাকিস্তানি রেসিপিটা খুবই ভালো লাগছে, খাইতে ইচ্ছা করছে। ভাবলাম এটা আমার টেস্টে রান্না করি, আপুদের সাথে শেয়ার করি। যে আপুরা আমার টেস্টটা পছন্দ করে মানে ফলো করে রান্না করে সেই আপুদের বলবো অবশ্যই অবশ্যই আপুরা ট্রাই করে দেখবেন, আর এটা অনেক অনেক বেশি ইয়ামি হয়। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট মশলা হালিম মশলা। আমি রাঁধুনির কেনা হালিম মশলা 1 প্যাকেটের অর্ধেক দিয়ে দিচ্ছি। কারো কাছে যদি হালিম মশলা না থাকে আপনারা ম্যাগি যে মশলাটা আছে বাংলাদেশের ওই মশলাটাও ব্যবহার করতে পারেন। এই মশলাটাই কিন্তু এই খিচুড়িটা আরও বেশি ইয়ামি করে তুলবে, কারণ এই রেসিপিটা আসলে হালিম আর খিচুড়ির মাঝামাঝি একটা টেস্ট। এরপরে সব কিছু নেড়ে ভালো করে আমি কাভার করে গরম ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা কিন্তু আমি কোনো টার্ন অন করি না, জাস্ট গরম ওভেনের মধ্যে রেখে দিয়েছি। আর চুলায় বাগার রেডি করতেছি। এই বাগারটা কিন্তু আপনাকে দিতেই হবে যেটা ঘিতে। তো ঘি দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, অর্ধেক পরিমাণে যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। একটা আস্ত রসুনের অর্ধেকের কুচি করে দিয়েছি। যখন হালকা ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজ আর রসুন, তখন সেই পর্যায়ে আমি এক্সট্রা গরুর মাংসের ঝুড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব 2 মিনিটের মতো। এরপর লাস্টের দিকে গোটা কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হালকা ভেজে। এরপরে ওভেন থেকে খিচুড়িটা বের করে বাগারটা দিব। দেখেন আমার বাগারের কালারটা, আমি আপুদের বলবো এইভাবে বাগারটা দিলে না আপনারা বেস্ট রেজাল্টও পাবেন, টেস্টও পাবেন, একদম অথেন্টিক। যদিও আমি অথেন্টিকটা কখনো খাই নাই, তারপরও আমার মনে হয়েছে। তো জাস্ট ওভেন থেকে আমি বের করে, আমার ওভেনটা কিন্তু গরম ছিল বাট কোনো হিট আমি দেই নাই, বের করে বাগারটা জাস্ট উপরে এভাবে দিয়ে নিচ্ছি। খাওয়ার টাইমে মিশিয়ে নিলেই হবে। এটা এত বেশি লোভনীয় ছিল, আর আমি ভাবছিলাম ইফতারে খাবো, কিন্তু ইফতারের পরে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেশের বাইরে এই একটাই অসুবিধা, কিছু দেখে খেতে ইচ্ছা করলে আপনার রান্না করেই খেতে হবে। তবে এই রোজার দিনে এরকম ইয়াম্মি একটা ল্যাটকা খিচুড়ি সত্যি ইয়াম্মি। আর আমি যে আলুটা ব্যবহার করেছিলাম সেটার জন্য কিন্তু এই যে ল্যাটকা ভাবটা আরও বেশি চলে আসছে। আর ওভেনে রান্নার সুবিধা যেটা, অনেক বেশি ফিজিক্যাল কষ্ট কম হয়। এই পরিমাণের এই খিচুড়িটা দিয়ে আপনারা ইজিলি 10 জন মানুষের জন্য সার্ভ করতে পারবেন। তো 10 জন মানুষের রান্না হলে এই পরিমাণটা মেনটেন করতে পারেন, আর কেউ অল্প করতে চাইলে হাফ মেনটেন করতে পারেন। ডাল, মুগ ডালটা অবশ্যই দিতে হবে, আর গোটা আস্ত সবুজ দিলে ভালো। আর ডাল যেটা আপনার পাশে আছে সেটা দিয়েও ইজিলি এভাবে করে ফেলতে